বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সাবিনা ডেইলি ব্লগ। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, আবার যাদের সাধ্য আছে তাদের কিন্তু স্বাদ নেই। আমি কিন্তু যাদের স্বাদ আছে সাধ্য নেই, আমি সেই কাতারেরই মানুষ। আসলে বলুন তো কি, নিজে একজন মধ্যবিত্ত দরিদ্র মানুষ হিসাবে অন্য একজন মধ্যবিত্ত দরিদ্র মানুষের কষ্ট বোঝা যায়। দেখতে দেখতে মাহে রমজান কিন্তু প্রায় শেষের পর্যায়ে, শেষ কাতারে কিন্তু চলে এসেছে। ইচ্ছে করে একদিন বেশি করে ইফতার বানিয়ে আমার চাইতে যারা অসহায় আছে তাদের হাতে তুলে দে, কিন্তু ওই যে বললাম, সব সময় তার সবকিছু সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে সামান্য কিছু ইফতারের আয়োজন করব আমার আশেপাশে সবাইকে দিয়ে খাওয়ার জন্য, প্রতিবেশীদের। কারণ আগে দেখতাম প্রতিবেশীদের সবাইকে নিয়ে, মানে গ্রাম অঞ্চলে এক বাড়ির থেকে ইফতার দিত, অন্য বাড়ি থেকে ইফতার দিত, মানে সবাই সবাইকে দিয়ে ইফতার করে খেত। তো আজকে আমি সেরকমই কিছু একটা করব, অল্প কিছু আয়োজন করব, সবাইকে দিয়ে নিজেও খাবো আলহামদুলিল্লাহ। আর এখানে দেখতেই পাচ্ছেন রেগুলার যে কাজকর্মগুলো আমি করে থাকি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখানে আমি তুলসী পাতা ছিঁড়ছিলাম, কারণ আমার মুরগিকে খাওয়াতে হবে। তুলসী পাতা নাকি যেমন মানুষের ঠান্ডা সর্দি কাশি এইসব সারাতে সাহায্য করে, খুবই একদম ঘরোয়া টোটকা বলতে পারেন, একদম উপকারী একটা ঔষধ। তেমনি মুরগিকেও কিন্তু খাওয়ালে মুরগিরও ঠান্ডা সর্দি কাশি এইসব নাকি কমে থাকে। তো যে বলা সেই কাজ, আমি এখানে অনেকগুলোই তুলসী পাতা ছিঁড়ছিলাম। গৃহপালিত পশুর মধ্যে বলুন তো সবসময় কি আর ওষুধ কিনে খাওয়ানো সম্ভব? কিছু কিছু সময় তো ঘরোয়া টোটকাও ব্যবহার করতে হয়। তো এগুলোকে আমি সুন্দরভাবে পাটায় বেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন রসুনের সাথে মিক্স করে বেটে নিয়েছিলাম। এখন এগুলোকে পানির সাথে মিক্স করে মুরগিকে খাওয়াবো। এখানে মুরগিকে খাওয়ানোর জন্য চলে এসেছি, আর আমাকে দেখেই সব একদম পাগল হয়ে গেছে। এখানে 2 লিটার পানির সাথে 2 চামচ করে সেই বাটা যে মিশ্রণটা আছে তুলসী পাতা আর রসুনের মিক্স, সেটাই আমি মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা কিছুই জানতাম না। ওই যে বলেন হ্যাঁ, ইউটিউব বন্ধু আছে, ইউটিউব থাকলে কিন্তু মানুষের এখন জীবনযাত্রা অনেকটাই সহজ। অনেকেই অনেক রকম ঘরোয়া পদ্ধতি অনেক কিছুরই টিউটোরিয়াল ভিডিও বানিয়ে থাকে, সেখান থেকেই দেখা। তো দেখি আল্লাহ তাআলা কাজ করে কিনা। আল্লাহর নাম নিয়ে পানির সাথে মিশিয়ে খাইয়ে দিব। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু। আমিও বিশ্বাস করে তারপরে মুরগিগুলোকে খাইয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো ফলাফল হয়তো বা পাচ্ছি। কয়েকদিন যাবত কিন্তু মুরগি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে। তো এখানে মুরগিকে খাওয়া দাওয়া দেওয়ার পরে, মানে প্রতিদিনই কিন্তু আমার 3 টাইম মুরগিকে খাওয়া দিতেই হয়, পরিষ্কার করতে হয়। মানে আমার এটা রেগুলার ডিউটি। মানে রেগুলার যেরকম নিজেরা খাওয়া দাওয়া রান্না বান্না করি সেই রকমই কিন্তু মুরগিরও যত্ন করতে হয়। মুরগি বলতে না, শুধু যেসব গৃহপালিত পশু পাখি আছে যেগুলো আমাদের প্রতিদিনের মানে রেগুলার লাইফে থাকে, তাদের প্রতি কিন্তু একটা অন্যরকম মায়া কাজ করে। সে একদম ঠিক সন্তানের মতন। সন্তানকে যেমন ভালোবেসে লালন পালন করি, ঠিক পশু পাখিও তেমনই। তো এদিকে কিন্তু আমি রান্না বান্নার তোড়জোড় করে নিয়েছি। আগেই কিন্তু সবকিছু একদম কোটা বাছা করে পরিষ্কার করে তারপরে রান্নাঘরে চলে এলাম। তো লাকড়িতে রান্না করে যেহেতু, তো লাকড়িতে রান্না করলে এত বড় হাঁড়ি মাজতে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। তার জন্য কি করেছি, সাইডে একটু লেপ দিয়ে নিয়েছি যেন কালিটা একটু কম পড়ে। এরপর আমি তো জাল ধরানোর পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মশলা যা যা লাগে সবকিছুই দিয়ে দিয়েছি। আর মাংসটা আগেই কিন্তু আমি একটু হালকা মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন সবকিছু দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। ওটা একটু ভেজে নিলাম। এরপরে তো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আদা রসুনও দিয়ে দিয়েছি, আর এখানে যে বিরিয়ানির প্যাকেটের মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। কালারটা কি সুন্দর এসেছে, তাই না? তো সবকিছু করার পরে এখানে চাল দেওয়ার পরে চালটাও কিন্তু আমি সুন্দরভাবে একটু মিশিয়ে মশলাগুলোর সাথে তারপরে পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু গরম পানি করা ছিল, সেই গরম পানিটা দিয়ে দিলাম। এরপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। মানে প্রায় হয়ে এসেছে, আর প্রায় ইফতারের টাইমে প্রায় হয়ে এসেছে। আমি খুবই তাড়াহুড়া করছিলাম। তো এখানে যে তাড়াহুড়া করে বলের মধ্যে বেড়ে নিয়েছিলাম যেন একটু ঠান্ডা হয়, একদম গরম। তো এখানে আমাদের মসজিদে যে হুজুর ইমাম আছে তাদের জন্য একটু বেড়ে দিচ্ছি, আর আশেপাশে যে কয়েক বাড়ি আছে তাদের জন্য প্লেটে সাজিয়ে নিচ্ছি, সুন্দরভাবে সবাইকে দিয়ে দিব। তো এই তো ছিল আমার আজকের টুকটাক মানে অল্প কিছু আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।